নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকে তোমাদের সামনে যে ভিডিওটা উপস্থাপন করতে যাব, তোমরা যদি প্রথম থেকে শেষ অবধি জানো, তুমি তৃণমূল হও তুমি বিজেপি হও, দুটো দলের জন্যই একটা মারাত্মক খবর। এই খবরটা জানার পর তৃণমূলের প্রত্যেকটি নেতা একটা হতাশগ্রস্ত হয়ে যাবে, কারণ এই বিষয়টা কোনো দিনও হওয়ার ছিল না, কিন্তু হলো শেষমেশ। অর্থাৎ আমাদের সম্পূর্ণরূপে একটা মুখপাত্র, যাকে সম্পূর্ণরূপে সাধারণ সম্পাদক পদ থেকে আজ সরিয়ে নেওয়া হলো, অর্থাৎ তিনি হলেন কুণাল ঘোষ। তিনি যখন এই পদ থেকে রিজাইন দেয়া হলো তৃণমূলের দ্বারা, তাকে এত বড় একটা অপমানিত করা হলো, সে কি এই অপমানের যোগ্য জবাব তিনি দেবেন? তিনি কি বিজেপিতে জয়েন করবেন? প্রত্যেকটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তার সাথে কি ঘটেছিল সেই মুহূর্তে, তিনি কেন তাকে এই পদ থেকে সরিয়ে নেওয়া হলো, প্রত্যেকটি জিনিস আমরা জানবো আজকে এই ভিডিওতে। তাই প্রথমত বলে রাখতে, আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্স অর হার্মফুল কন্টেন্ট। অল কন্টেন্ট আর প্রোভাইড বাই এডুকেশনাল পারপাস। আমাদের চ্যানেল কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে না, কিন্তু নেতা নেত্রীদের অর্থাৎ প্রভাবশালী নেতা নেত্রীদের যে সমস্ত বিষয়গুলো সমাজের উপর প্রতিক্রিয়া ফেলে, সেই প্রতিক্রিয়াগুলোকে আমরা সমাজের চোখের সামনে একদম পুরো ফেস টু ফেস রিভিল করা আমাদের কর্তব্য। প্রথমেই বলে রাখতে চাই, আমাদের উত্তর কলকাতা অর্থাৎ 38 নম্বর ওয়ার্ডে একটি ক্লাবে সেইখানে কুণাল ঘোষ গেছিলেন, তাপস রায় ছিলেন। এবং তাপস রায় সম্পর্কে একটা কথা বলে রাখি, তাপস রায় কিন্তু এক সময় তৃণমূলের একটা প্রভাবশালী নেতা ছিলেন। সেই জায়গা থেকে কিন্তু তিনি পদত্যাগ করে তিনি বিজেপিতে জয়েন করেন। সেইখানে তার সৌজন্যমূলক সাক্ষাৎ হয়, সেই জায়গা থেকে কিন্তু কুণাল ঘোষ নিজেকে ধরে রাখতে পারেননি। কুণাল ঘোষ প্রথমেই মন্তব্য করেন যে আমি এইখানে এরকম সমাজসেবামূলক প্রতিক্রিয়াতে বা সমাজসেবামূলক কাজে আমি নিজেও অংশগ্রহণ করতে চাই, আমি নিজেও আসতে চাই, সমাজের পাশে মানুষদের পাশে দাঁড়াতে চাই আমি। এই কথা তিনি প্রথমে বলে তিনি শুরু করেন। এরপর কি হয়, তাপস রায়ের সঙ্গে তিনি কন্ট্যাক্ট করেন এবং দেখা হয়। দুজনের মধ্যে যে একটা সৌহার্দ্য, একটা ভাইয়ের ভ্রাতৃত্ববোধ এবং ভালোবাসা সেই জায়গায় প্রতিফলিত হয়। তারপর দেখো, সম্পূর্ণরূপে কুণাল ঘোষ কিন্তু তাপস রায়ের সম্বন্ধে অনেক সুন্দর সুন্দর মন্তব্য করেন। তিনি একটা সময় বলেছিলেন যে আজকে দাঁড়িয়ে তাপস রায় হয়তো আমাদের বিরোধী পার্টিতে আছেন, কিন্তু তিনি একটা সময় তৃণমূলের দাপটশালী নেতা ছিলেন এবং তিনি কিন্তু দাপটের মাধ্যমে তিনি তৃণমূলকে প্রত্যেকটা জায়গায় শীর্ষস্থানে নিয়ে গেছে এবং তিনি প্রোটেকশন দিয়ে গেছেন। এবং আজকে আমি এখানে আছি তো কি হয়েছে, আজকে তিনি হচ্ছে আমার বিপরীত দলের হয়েছে তো কি হয়েছে, কিন্তু একটা সৌজন্যমূলক ভ্রাতৃত্ববোধের ভালোবাসা তো থাকতে পারে। আজকে তিনি একটা সময় যখন তৃণমূলের যে প্রত্যেকটি জায়গাতে তিনি আজকে একটা বড় প্রোটেকশন দিয়ে গেছেন এবং একটা উঁচু স্থানে নিয়ে গেছেন, তখন যদি আজকে তাকে আমি উল্টোপাল্টা কথা বলবো, উল্টোপাল্টা মন্তব্য করি, তাহলে এক সময় তৃণমূল দলকেই উল্টোপাল্টা কথা মন্তব্য করা, তার এই মন্তব্যতেই আজকে মন জয় করে নিয়েছেন। তারপরে তাপস রায় এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন, সেগুলো আমাদের স্যার বলবেন এবং সেগুলো তোমাদের কাঁপিয়ে দেবে। নমস্কার দর্শক বন্ধু, আমি তোমাদের একটাই কথা বলি, আমাদের বিশিষ্ট স্যার তোমাদের সামনে যে তথ্যগুলো তুলে ধরলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, মারাত্মক। তার পাশাপাশি আমি তোমাদের আরও কিছু কথা বলে রাখি। এইখানে দাঁড়িয়ে একটা কথা বলবো যে অল টোটাল যেখানে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা অমিত শাহ থেকে শুরু করে, যখনই তৃণমূলের ওপর কোনো না কোনো হামলায় এনেছে বা তৃণমূলের উপর কেউ হামলা করেছে বা কুকথা বলেছে, সেখানে আমরা কাউকে দেখতে না পাই, কুণাল ঘোষকে কিন্তু আমরা অল টাইম প্রোটেক্ট করতে দেখেছি। তাকে যেন মনে হচ্ছে তৃণমূলের যেন একটা কি বলবে, একটা মানে একটা বেড়া দেওয়া আছে, মানে অর্থাৎ তিনি যেন একটা ঢাল হিসাবে কাজ করছেন। তো এইখানে দাঁড়িয়ে তাকে যখন এরকম একটা মানে তার বিরুদ্ধে এরকম একটা স্টেপ নেওয়া হলো, একটা অ্যালিগেশন নেওয়া হলো, সেই জিনিসটা আমি প্রথমেই একদম মানে বিপক্ষে। এবং আমি কুণাল ঘোষকে বলবো যে এইখানে কুণাল ঘোষকে দাঁড়িয়ে বলো আপনি ভাঙবেন না, কেউ জানুক না জানুক বাংলার মানুষ জানে আপনি কতটা ঠিক, কিন্তু আপনার এই ঠিকটাকে আপনি ঠিক জায়গায় কাজে লাগাতে এবার হবে। তো যাই হোক, এখানে আমি বক্তব্য বলে দিই। কী হয়েছে না, উত্তর কলকাতায় যেখানে 38 নম্বর ওয়ার্ডে একটি ক্লাবে তাপস রায় এবং কুণাল ঘোষ একসঙ্গেই রক্ত শিবির দানে ছিলেন। এখানে কুণাল ঘোষ বক্তৃতার পূর্বে স্পষ্টই বলেছিলেন যে এখানে হয়তো তাপস রায় একসময় তৃণমূল থেকে বিজেপিতে এখন চলে গেছেন, ঠিক কথাই, কিন্তু আমরা এখানে কোনো রাজনীতির বিষয়কে টানছি না, রাজনীতিতে থাক, আমরা এখানে জাস্ট একটা ভাই দাদা সম্পর্কে আমরা এসেছি এবং এই যে সমাজসেবামূলক কাজ, সেই সমাজসেবামূলক কাজে আমিও যুক্ত হতে চাই, এইটা আমার কাছে খুব গর্বের বিষয়, ভালো বিষয়। তো এই বিষয়টা জাস্ট তুলে ধরে এবং বলেছে তাপস রায় তিনি একজন দক্ষ এবং খুব পটু এবং তার পাশাপাশি খুব একদম ভালো মনের একজন ব্যক্তি।
তিনি যেই রাজনীতিতে যাক না কেন তৃণমূল তিনি সেই কাজ সম্পূর্ণ করেন খুব সুন্দরভাবে। তো এইখানে দাঁড়িয়ে এই কথার মানে এই কথার সপক্ষে তাপস রায়ও কিন্তু কুণাল ঘোষকে বলেন যে কুণাল ঘোষ মন্তব্য করেন এবং তাকে অত্যন্ত ভালো সম্মানীয় জায়গায় পৌঁছে দেয় কুণাল ঘোষকে, এবং এটাও বলেছে যে কুণাল ঘোষকে বাইরের দিক থেকে টিমের অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমি কুণাল ঘোষকে ব্যক্তিগতভাবে আমার নিজের ভাই মনে করি এবং ও আমার দাদা মনে করে। ভাই দাদা সম্পর্ক হয়তো দলের মধ্যে থেকে বিরোধী পক্ষ চলতেই থাকে, কিন্তু ভেতরে ভেতরে আমরা কিন্তু সম্পর্কে এক ধরনের আত্মীয় বন্ধনে, একটা অন্তর্বন্ধনে আমরা আবদ্ধ আছি। তো এইখানে দাঁড়িয়ে এই কথাগুলোর বিপক্ষে বা এই কথাগুলো কিন্তু তৃণমূলকে কোথাও না কোথাও আঘাত করেছে বা হার্ট করেছে বলতে পারি, এবং সমাজে আলোচিত হয়েছে, মানে প্রত্যেকটি দুটি দলের মধ্যে আজকে দাঁড় করিয়ে একটা সমালোচনামূলক আলোচনা করে দিয়েছে বা আতঙ্কিত করে দিয়েছে। কারণ এর আগে দেখা গেছে কুণাল ঘোষের এই বক্তৃতার মাধ্যমে হয়তো তৃণমূল দল ভয় পেয়ে গেছে যে সে কুণাল ঘোষ হয়তো খুব তাড়াতাড়ি তৃণমূল ছেড়ে হঠাৎ বিজেপিতে জয়েন দেবে, তার আগেই বরঞ্চ আমি ছেড়ে দিই তাকে। তো এরকম ব্যাপারটা হয়েছে। তো এইখানে দাঁড়িয়ে আমি একটাই কথা স্পষ্ট করে বলতে চাই যে যাই হোক না কেন এইখানে তাকে যে রিজাইনিংয়ের যে ব্যাপারটা করা হয়েছে, এখানে তাপস রায় কিন্তু একটা কথা খুব সুন্দরভাবে পরিষ্কার বললেন যে 3 বছর না 2 বছর ধরে যখন কুণাল ঘোষকে জেল খাটতে হয়, তারপরেও নির্দোষ হয়ে যখন জেল কাটতে হয় তারপরেও তৃণমূলের মানে সপক্ষে এত সুন্দরভাবে যে লড়ে গেছে, সেইখানে দাঁড়িয়ে আমার তার প্রতি মানে কি বলে শ্রদ্ধা আরো বেড়ে গেছে। তো এইখানে দাঁড়িয়ে খুব তাড়াতাড়ি আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে কুণাল ঘোষ যেহেতু মানে এত বড় জায়গা থেকে নিচে নেমে এসেছে, তো আমার মনে হয় ব্যক্তিগত আঘাত বলো কিংবা নিজের হয়তো তার মনে হয় যে আমার হয়তো ভুল হয়েছে, তো সেই ভেবে হয়তো খুব তাড়াতাড়ি বিজেপিতে হয়তো জয়েন করতেই পারে। তো এইখানে দাঁড়িয়ে যে তাপস রায় একটা ইঙ্গিত দিলেন যে তিনি, এটা কোটেশনই বলছি, যে তিনি ভালো মনের মানুষ বলেই এতদিন 3 বছর জেল খাটার পরেও তিনি ওই দলে এখনও পর্যন্ত ভালোভাবে কাজ করছেন। অর্থাৎ এর মাধ্যমে কিন্তু একটা ইঙ্গিত পেলাম যে খুব তাড়াতাড়ি বিজেপিতে জয়েন করতে চলেছে। তো অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ, এই মুহূর্তে তোমাদের স্যারের কাছ থেকে প্রত্যেকটা বক্তব্য জানলে। স্যার এত সুন্দরভাবে এক্সপ্লেনেশন করার জন্য স্যারের জন্য একটা ধন্যবাদ এবং ভালোবাসা কমেন্ট বক্সে। ধন্যবাদ, পরবর্তীতে দেখা হচ্ছে, সুস্থ ভালো থেকো।